নমস্কার সবাইকে, আমি ঐন্দ্রিলা চ্যাটার্জি। আজকে আমি আপনাদের সাথে আমার আর্ট এক্সিবিশনের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। এই রুদ্রাণী আর্ট এক্সিবিশনটির পরিচালনায় ছিলেন সুমন্ত ভৌমিক স্যার। তার আর্টিস্ট ক্যানভাস গ্রুপের সাথে আমি এই বছরের আর্ট এক্সিবিশনে পার্টিসিপেট করি। কলকাতার নন্দনের পাশে গগনেন্দ্র শিল্প প্রদর্শনাতে আমাদের এই এক্সিবিশনটি হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় বিনীতা বন্দ্যোপাধ্যায়, দেবব্রত ব্যানার্জি এবং রীতা বেড়াপাল। কলকাতার মতো জায়গায় এরম সুন্দর একটা এক্সিবিশন দেখতে বেশ অনেকেই এসেছিলেন। প্রতি বছরের মতো এই বছরেও দুর্গাপুজোর ঠিক আগে অনুষ্ঠিত হলো রুদ্রাণী আর্ট এক্সিবিশন। আমার ছবি আঁকায় শ্রদ্ধেয় দেবব্রত ব্যানার্জি কিছু দারুণ কথা শেয়ার করেন, যা আমার ভবিষ্যতের ছবি আঁকায় বেশ কাজে লাগবে। আমার এই আর্ট স্টাইলটি তার খুব সুন্দর লেগেছে। কিছুক্ষণ পরেই আমার সব বন্ধুরা একে একে আসতে শুরু করে। এই বছরের এক্সিবিশনটা আমার জন্য খুব স্পেশাল ছিল। এর কারণ আমার মা প্রায় 28 বছর পর আবার ছবির জগতে ফিরে আসে। তার নিজের ছবি আঁকা নিয়ে শ্রদ্ধেয় দেবব্রত ব্যানার্জি কিছু ইন্সপিরেশন কথা বলেন। এক্সিবিশনের দ্বিতীয় দিনে আমার মায়ের ছোটবেলার বন্ধুরাও আসে। সেই ছোট্টবেলার বন্ধুরা আমার মায়ের ছবি দেখে এত খুশি হয়েছিল যেন তাদের পুরনো সেই দিনগুলো আবার ফিরে এসেছে। আমার এক দাদার সাথে ছবি আঁকা নিয়ে আলোচনা করতে করতে আমার এক বোন আমাদের এই আর্ট এক্সিবিশন দেখতে আসে। তার মতে ও নাকি ছোটবেলায় নন্দনে এলে এই আর্ট গ্যালারিতে ছবি আঁকা না দেখে কিছুতেই বাড়ি যেত না। আর এখন সেই এই আর্ট গ্যালারিতেই আমার আর আমার মায়ের ছবি আঁকা দেখে অনেক আনন্দ পেয়েছিল। প্রথমবার আমার আর্ট এক্সিবিশন দেখতে আসে, আমিও খুব খুশি হয়েছিলাম। সবশেষে মাননীয় সুমন্ত ভৌমিক আমাদেরকে সার্টিফিকেট দেন। এই ছিল আমাদের প্রদর্শনীর ছোট্ট একটা ঝলক। আবার দেখা হবে নতুন কোনো ক্যানভাস, নতুন কোনো গল্প নিয়ে।